সরকারের পতনের পিছনে বিএনপির অনেক বলিষ্ঠ একটি ভূমিকা ছিল। সারা বাংলাদেশের জনগণ এই বিএনপিকে সমর্থন দিয়েছিল। আজকে অনেকে বলেন, আমার খুব কষ্ট হয়, আমরা মাঝে মাঝে বলেছি না, একসময় একটা বক্তব্য বলেছিলাম যে বিএনপি প্রাণ পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রাণের ভয় তো ছিল। পুলিশের গুলির মুখে বিএনপির নেতা কর্মীরা যেভাবে জীবন দিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কোনো দল তৈরি হয় নাই মুক্তিযুদ্ধ ছাড়া। অথচ অস্বীকার করেন যখন যে বিএনপি কোনো ভূমিকা নাই, বিএনপি পলায়ন করেছিল, বিএনপি 28শে নভেম্বর কিছু করতে পারে নাই। কথাটাকে ঠিক হলো? আপনাদের মনে আছে 28শে নভেম্বর যখন আমরা পল্টনে ছিলাম, পল্টনের মাঠে বিএনপি অফিসের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সবাই ছিল, কিন্তু সরকারের কুচক্রের সামনে সেই দিন আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনাদের মনে পড়বে ওই দিন আমরা কোনো মাইকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারি নাই। ট্রাকের মধ্যে আমি, ফখরুল ইসলাম সহ আরো কয়েকজন আমরা ছিলাম ওই ট্রাকের মধ্যে, কিন্তু আমরা কোনো দিক নির্দেশনা তখন দিতে পারি নাই। যা দিয়েছিলাম হ্যান্ড মাইকে দিয়েছিলাম, কিন্তু বড় মাইকের তার কেটে নিয়ে কিংবা মাইক বন্ধ করে দিয়ে আমাদের ওই দিন কোনো কমান্ড দিতে দেওয়া হয় নাই। ওই দিন যদি আমরা আমাদের কমান্ড আমাদের নেতৃবৃন্দকে বলতে পারতাম, ওই দিন সরকারের পতন হয়ে যেত। কিন্তু আমাদের কই সেদিন আমরা সেটা করতে পারিনি, কারণ মাইকটা বন্ধ করে দেওয়া হয়েছিল চারিদিক থেকে। প্রিয় ভাইরা, আমি এই কথাগুলো বললাম এই কারণে, অনেকে আজকে 5 তারিখের পরে বিএনপিকে খাটো করে দেখার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, অনেকে আবার বিএনপিকে অনেক বড় করে ভাবার চেষ্টা করছেন, এবং বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারে এই ভয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন, বিএনপির বিরুদ্ধে নানান রকম কথাবার্তা বলছেন। অর্থাৎ একটা ভাষা, একটা অনেক প্রাচীন বাংলা অর্থাৎ সংস্কৃতে একটা কথা আছে, মারি ওরি যেভাবে পারি। অর্থাৎ বুঝতে পারছেন? ওরি অর্থ শত্রু, মারি ওরি যেভাবে শত্রু মারতে পারি, মারি ওরি যেভাবে পারি। বিএনপিকে ঘায়েল করার জন্য যা কিছু করা দরকার, দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। প্রধান অস্ত্র কি বিএনপির জনপ্রিয়তাকে দুর্বল করার প্রধান অস্ত্র হলো এখন বিএনপির ছেলেরা নাকি চাঁদাবাজি করে, বলে না? আচ্ছা, এই যে চাঁদাবাজ শব্দটা কি এর নতুন আসছে নাকি? বহু পুরনোকালের আদি শব্দ। এখন বিএনপির উপরে চালান করার চেষ্টা করা হচ্ছে, কারণ বিএনপি ক্ষমতায় যাবে কদিন পরে। দুর্বল করার কোনো জায়গা নাই। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কোনো বদনাম হয় নাই। আমাদের নেতা জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, এই দেশকে স্বাধীন করেছেন, অনেক সুনাম কামিয়েছিলেন বিশ্বব্যাপী। আজকে আমাদের নেতা তারেক রহমান বিশ্বব্যাপী তার নেতৃত্বের প্রজ্ঞা আজকে প্রমাণ করেছেন যে তিনি যথাযথ নেতৃত্ব দিতে জানেন। এইটা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের ঈর্ষার কারণ হয়ে গেছে।